নমস্কার বন্ধুরা, ডিজে মহাকাল ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বারবেটিয়া হাই রোডে, তোমরা পিছনে দেখতেই পাচ্ছ। তো কী জন্য এসেছি, কেন এসেছি, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ তোমরা সবাই জানো যে কালকে ছেড়ুয়া বক্স কম্পিটিশানে, সেই জন্য আজকে থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আমরা আছি বারবেটিয়া হাই রোডে, ঠিক আছে। আমরা এসছি পূর্ব মেদিনীপুর থেকে। তো সামনে বারবেটিয়ার রাস্তা ধরে এসেছি, তোমাদেরকে রাস্তাটা আমি দেখাবো কীভাবে কী আসতে পারবে না পারবে। আর বর্তমানে মোটামুটি রোল্যান্ড মিউজিক ঢুকে গিয়েছে। তো শুভদীপ মিউজিক বাদ গেছে, ওখানে এসছে বি মিউজিকের 24খানা মাল আসবে। আর রোল্যান্ড মিউজিক ঢুকে গেছে। বর্মনও আজকে হয়তো এতবেলাকে লোড হয়ে গেছে, সম্ভবত বেরিয়ে আসছে। পাওয়ার মিউজিকও আজকে ঢুকছে। তো সব, আর এমটি মিউজিকও হয়তো আজকে মোটামুটি আজকে সব দুপুরের মধ্যে সব সেটআপই ঢুকে যাবে, ঠিক আছে। তো কম্পিটিশান তো জোরালো হতেই যাচ্ছে, আর এটা বলার কোনো আর নেই, মানে জোরালো কম্পিটিশান হবে। যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক বন্ধুরা, তোমরা মোটামুটি এই জায়গাটা আসো, এসে কম্পিটিশানটা দেখো। কারণ এই জায়গাটার যে কম্পিটিশানটা হবে এই ছেড়ুয়াতে, এটা একটা বিরাট হাই লেভেলের কম্পিটিশান, ঠিক আছে। আমরা চাপাতলা, ভবানী চক সবই দেখেছি, ঠিক আছে, কিন্তু ওটা অনেকগুলো সেটের সবই ঠিক আছে মানছি, কিন্তু এটাও কম বড় কম্পিটিশান না, এটাও একটা বিরাট বড় কম্পিটিশান। মানে সব সেটআপ 24 পিস 16 পিস করে বক্স নিয়ে আসবে, মানে সেই লেভেলের কম্পিটিশানটা হবে। আর এই কম্পিটিশানের লোকেশানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। লোকেশানটা বলতে আমি তো পারফেক্ট তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো মোটামুটি কোন রুট ধরে গেলে তোমরা যেতে পারবে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা মোটামুটি একটু দেখো, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এসেছি ময়নার দিক থেকে, আর আমার সঙ্গে যে আছে ও দীনবন্ধু, তো ও এসছে পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে। তো আমি এসেছি ময়নার দিক থেকে, এসে জামনায় এদের সাথে মিট আপ করেছি। আর ওরা এসছে পটাশপুর থেকে জামনায় নেমেছে। তো জামনা থেকে বারবেটিয়ার রাস্তা, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই যে বিল্ডিং, ঠিক আছে, ওই যে আঙুলে সোজাবো ওই বিল্ডিংয়ের ওই ধারে আছে আমাদের বারবেটিয়ার রাস্তা, ঠিক আছে। তো ওই রাস্তা ধরে এলে তুমি এই পারে উঠে এই দিকে আসবে, মানে ওই দিকে যাচ্ছে বালেশ্বরের দিকে না গিয়ে ডেবরার দিকে আসবে, ঠিক আছে, বা মেদিনীপুরের দিকে আসবে। ডেবরার দিকে যদি আসো এই রাস্তা ধরে সোজা চলে যাবে তোমরা ওই দিকে। তো ওইদিকে মোটামুটি 3 কিলোমিটারে যাবে। 3 কিলোমিটার যাওয়ার পর একটা খড়গপুর চৌরঙ্গি পড়বে। তো ওই চৌরঙ্গি পেরিয়ে সিধা চলে যাবে। চৌরঙ্গি গিয়ে এদিকে যাবে না, এদিকে গেলে তোমাকে খড়গপুর টাউনশিপের দিকে ঢুকে যাচ্ছ। তো এদিকে না গিয়ে সিধা চলে যাবে। সিধা গেলে ওখানে রাস্তার সাইডে যে বোর্ডগুলো লেখা থাকে না, গ্রামের নাম বা স্ট্যান্ডের নাম, তো ওইটা একটু লক্ষ্য করে গেলে ওই চৌরঙ্গি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার যদি এগিয়ে যাও, ওই বোর্ডের সাইডে লেখা দেখতে পাবে তোমরা উত্তর সিমলা বলে। তো ওই উত্তর সিমলাতে, মানে ওই বোর্ড থেকে একটু এগিয়ে বা যে মানে পিছিয়ে যেখানে হোক না যেন, মানে যে ঢালাই রাস্তা পড়বে, যে কোনো ঢালাই রাস্তা ধরে সোজা এইদিকে নেমে যাবে, ঠিক আছে, রাস্তার এইদিকে নেমে যাবে। এই দিকে নেমে গেলে মোটামুটি ওই প্রত্যেকটা রাস্তা ঢালাই রাস্তা গিয়ে নদী অবধি যাচ্ছে, মানে কেলেখাই যে নদী, কাঁসাই যে নদী, ওই কাঁসাই নদীতে গিয়ে ঠেকছে। তো ওই কাঁসাই নদী পেরিয়ে ছেড়ুয়া পড়ে যাচ্ছে। তো ওখান দিয়ে একটু ভিতর রাস্তা হয়ে যেতে হবে। তো আমি এই মুহূর্তে ওখানে নেই, যেহেতু তোমাদেরকে বললেও তোমরা বুঝতে পারবে না। তো ওই নদী পেরিয়ে মোটামুটি তোমরা গেলে যে কাউকে জিজ্ঞাসা করবে যে আমরা ছেড়ুয়ার মাঠ যাবো, যেখানে কম্পিটিশান হচ্ছে, বললে ওনারা বলে দেবেন। ওখান থেকে আর 2 মিনিটের রাস্তা, বেশি না, ঠিক আছে। 2 মিনিটও গেলে তোমরা আরামসে ছেড়ুয়া মাঠে চলে যাবে। আর তোমরা যদি খড়গপুর স্টেশন হয়ে যেতে যাও, তাহলে কি হবে, ওটা একটু অনেকটা ঘুর পথে হয়ে যায়। তারপরে বাস তো একবারে ডাইরেক্ট তোমার ওই একে যাচ্ছে না, মানে ছেড়ুয়ার মাঠে যাচ্ছে না। তো সেই হিসাবে যদি বাইক নিয়ে যাও তো এই দিক দিয়ে যাওয়াটা বেটার হয়। আর যদি বাসে যাও তাহলে ওই দিকটা খড়গপুর বা মেদিনীপুর স্টেশন থেকে নেমে যদি যাও, মোটামুটি ওখান থেকে দিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন আপডেট, আর কিছু না। তো চলো মাঠে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিও আবার সব দেখাচ্ছি, আর কোন সেটআপ এসছে না আসছে সব কিছু জানাচ্ছে। তো চলো বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটা।